ওয়েলকাম গাইস। সো কেমন আছেন সবাই? আজকে প্রত্যেকেই ভালো আছো। সো ফ্রেন্ডস, আজকের ডেটে আলোচনা করব রিয়েলমির পক্ষ থেকে রিয়েলমি C11, যেটা অল্প কিছু সময় আগে লঞ্চ হয়েছিল এবং তার আনবক্সিংয়ের ভিডিও আমাদের চ্যানেলে আছে। যদি এখনও না দেখে থাকো তো ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, চাইলে আপনি দেখে নিতে পারেন। তো ওই রিয়েলমি C11ই সাকসেসর বলো বা এরই আপডেট ভার্সন বলা যায় রিয়েলমি C12 এবং C15 লঞ্চ হতে চলেছে 18 আগস্ট দুপুর 12:30 ফ্লিপকার্টের ওপরে। সো ফ্রেন্ডস, স্মার্টফোনটি ফিউচার স্পেসিফিকেশন পুরো ডিটেলস আলোচনা করব এবং প্রাইস কত হতে পারে আমাদের ইন্ডিয়ান রুপিসে তাও আপনাদের কাছে তুলে ধরবো। তো কোন কোন বিষয়ে স্মার্টফোনটির মধ্যে ল্যাক আপনি দেখতে পারেন সে সম্বন্ধে আমি পুরো ডিটেলসে বলবো, কেন কি এর যেহেতু আমি রিয়েলমি C11 প্রায় দীর্ঘ সময় ধরে ইউজ করেছি, সেহেতু আমি এর ওপিনিয়ন দেওয়াটা একটু সুবিধা মনে হয়। সো ফ্রেন্ডস, চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। তাই সো গাইস, যেমন কি এই দুটি স্মার্টফোনের এই ফিউচার স্পেসিফিকেশন প্রায় সিমিলার, সেরকম কোনো ডিফারেন্স নেই, শুধুমাত্র তাদের মধ্যে ক্যামেরার ডিফারেন্স আছে, আদারওয়াইজ বাকি সব সেম আছে এই দুটো স্মার্টফোনের মধ্যেই। এবং ফার্স্ট যে হাইলাইট পয়েন্ট স্মার্টফোনগুলোতে তা হলো 6000 mAh একটা বড় ব্যাটারি লাইফ, 6000 mAh একটি বড় ব্যাটারি লাইফ পেয়ে যাচ্ছেন স্মার্টফোন দুটির মধ্যে। এবং লুক যা ওই আগেই বললাম আইফোন 12-এর মতন দেখতে কিছুটা লুক বানিয়েছে তারা, যেটা C11-এর মতনই স্মার্টফোনগুলো। এবং এর মধ্যে 18 ওয়াটে একটা কুইক চার্জ সাপোর্ট পেয়ে যাবে, যেটা একটা ভালো কারণ। এবং এর সাথে নেক্সট যে পয়েন্ট ক্যামেরা সেট আপ, তো ফার্স্ট টাইম যেমন C11-এ দুটো ক্যামেরা ছিল, এখন ওটাকে ইমপ্রুভমেন্ট করে সেখানে C12-এ 3টে ক্যামেরা পেয়ে যাবেন এবং C15-এ 4টে মানে কোয়াড ক্যামেরা সেট আপ আপনি দেখতে পাবেন। সো ক্যামেরা যদি সেট আপগুলো বলা হয় 13 মেগাপিক্সেল +2 +8 +2 এইভাবে ক্যামেরাগুলো সেন্সারগুলো কাজ করবে। এবং যেহেতু রিয়েলমি C11-এ আমি ক্যামেরা কোয়ালিটি দেখেছিলাম, ক্যামেরা দিক থেকে আমার সেরকম কোনো প্রবলেম মনে হয়নি, তো আমি বলবো যে ক্যামেরা দিক থেকে মোটামুটি স্মার্টফোনটিতে ভালোই পারফরমেন্স পাওয়া যায়। কিন্তু যেহেতু এই স্মার্টফোনে যদি প্রাইস সম্বন্ধে কথা বলা হয়, সো স্মার্টফোনগুলোর প্রাইস 10,000-এর নিচেই হবে, কারণ এইগুলো আন্ডার 10K-এর মধ্যেই স্মার্টফোনগুলো রিয়েলমির পক্ষ থেকে লঞ্চ হচ্ছে ইন্ডিয়াতে। সো অল্প একটু খামতি যেগুলো বলা হবে যে র্যাম ভেরিয়েন্ট তাদের, আমার যেটা মনে হয় C12 আবার সেই 2GB র্যাম 32GB স্টোরেজের সাথে লঞ্চ করবে এবং এর সাথে C15-এ 3GB র্যাম 32GB স্টোরেজ বা 4GB র্যাম 64GB স্টোরেজ নিয়ে আসতে পারে। তাহলে আমি বলবো যে ভালো অপশন, কারণ কি C11 স্মার্টফোনটির মধ্যে প্রবলেম ছিল যে তার 2GB র্যামের দৌরান ল্যাগ প্রচুর দেখা দিত প্রত্যেকটা জায়গায়, মানে যে কোনো অ্যাপ্লিকেশন আপনি যদি ওপেন করতে চাইছেন তো খুবই স্লোলিভাবে ওয়ার্ক করতো, এটাই ছিল তার মেন প্রবলেম। সো নেক্সট যে পয়েন্ট প্রসেসর, হেলিও G35-এর চিপসেট দিয়েছে, একটা মিডিয়াম লেভেলের চিপসেট যাকে বলা হয়। এবং চিপসেটটি আমি বলবো যে এতটা ভালো নয় এবং এতটা খারাপও নয়, কিন্তু এই 10,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে বলবো যে ঠিকই আছে। আপনি স্মার্টফোন থেকে হালকা ফুলকা যদি আপনি গেম প্লে করতে চান তাহলে আপনি করতে পারবেন, অসুবিধা আপনার দেখা দেবে না। কিন্তু হিটিং ইস্যু আপনাকে ফেস করতে হবে স্মার্টফোনটির মধ্যে, এটা অবশ্যই ধ্যান রাখবেন, কারণ কি C11-এর মধ্যে হিটিং ইস্যু জিনিসটা ছিল এবং সেম প্রসেসর দিয়ে স্মার্টফোনটিকে তৈরি করা হয়েছিল হেলিও G35, সে সূত্রেই বলা। এবং নেক্সট যে পয়েন্ট তা হলো তার বিল্ড কোয়ালিটি। তো স্মার্টফোনটি দেখতে যথেষ্ট ভালো এবং ডিসপ্লে দিক থেকে 6.5 ইঞ্চি একটি মিনি ওয়াটার ডট নচ দেখতে পাবেন এবং ব্যাক সাইডে পলিকার্বনেটে ম্যাট ফিনিশ টাইপের একটা ফিনিশ পেয়ে যাবেন। এবং এর সাথে রিয়েলমি যে ব্র্যান্ডিংটা এসছে একটি নতুন আলাদাভাবে একটা ব্র্যান্ডিং দেখতে পাবেন। তো এই হলো স্মার্টফোনটির মধ্যে কিছু কিছু হাইলাইট পয়েন্ট এবং ফিচার্স। এবং যেগুলো যে অসুবিধা কি দেখা দেবে, আপনি যদি অল্প স্মার্টফোন ব্যবহার করে থাকেন বা আপনার যদি ব্যাটারি লাইফ লম্বা একটা বড় ব্যাটারি লাইফ চাই, তাহলে বলবো যে 10,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে স্মার্টফোনটি বেশ ভালো অপশন। কিন্তু আপনি যদি হেভি ইউজার্স হয়ে থাকেন, আপনি গেম খেলতে পছন্দ করেন, বেশি স্টোরেজে ফটো এইসব যদি আপনি রাখেন, তাহলে কিন্তু আমি বলবো যে একটা সময় পর স্মার্টফোনটি খুবই স্লো পারফরমেন্স দেবে।
তো তারই জন্য বলি যে যদি মাল্টিটাস্কের জন্য স্মার্টফোনটিকে ব্যবহার করতে চান তাহলে বলবো যে গুড অপশান। এই 10,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে অবশ্যই ভালো অপশান হবে। এবং এরই সাথে আমাদের এই নতুন বাংলা ইউটিউব চ্যানেলে যদি প্রথমবার আপনি ভিজিট করছেন, নিচে যে রেড কালার সাবস্ক্রাইব বাটনটি আছে না, ওটিকে ক্লিক করে বেল আইকনটাকে অন করে দিন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো ইনস্ট্যান্ট আপনার কাছে একটা নোটিফিকেশন পৌঁছে যাবে। এবং এই যে দুটি স্মার্টফোন তাদের আনবক্সিং ভিডিও আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন। যখনই লঞ্চ হবে ফার্স্ট সেলেই পারচেস করবো আপনাদের জন্য, এবং তার আনবক্সিং অনেস্ট রিভিউ আপনাদের কাছে তুলে ধরবো। এবং নেক্সট যে পয়েন্ট, এখানে একটি হাইলাইট পয়েন্ট দিয়েছে যেটা C11 মধ্যে ছিল না। এখানে ব্যাক সাইডে আপনি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন, যেটা আমার মনে হয় ভালো। এবং এর যে ফেস আনলক সিস্টেম ছিল ওটাও বেশ ভালোভাবে কাজ করছিল। তো এটা একটা ভালো অপশন বলা হয়। এবং অ্যান্ড্রয়েড 10-এর সাথে স্মার্টফোনটি কাজ করবে, নতুন ওএস, এটাও বেশ একটা ভালো গুড নিউজ। কিন্তু এই হলো স্মার্টফোনটি টোটাল আমার অনেস্ট রিভিউ। কীরকম আপনার লাগলো নিচে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। এবং যদি কিছু ভুল থাকে সেটিও নিচে কমেন্টে অবশ্যই লিখে জানান, তাহলে যাতে আমিও নতুন ইউটিউবার তো যাতে আমিও নিজেকে একটু ইমপ্রুভমেন্ট করতে পারি। আপনাদের সবার সাপোর্ট সিরিয়াসলি প্রচুর প্রয়োজন। সো ফ্রেন্ডস, চলুন আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। টেক কেয়ার, বাই বাই।